আল্লাহ তাআলা বললেন, তোমাদের কি হয়েছে? ওমা লাকুম, তোমাদের কি হয়েছে, তোমাদের কি সমস্যা হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করতেছো না? লা তুকাতিলুনা, কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করলেন, কেন করতেছো না বলো, জবাব দাও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? বান্দাকে প্রশ্ন করলেন। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, তাদের পক্ষ হয়ে তখন আমরা জিহাদ কেন করব, কি কারণে করব? আল্লাহ তাআলা তারপরে বললেন, তাদের পক্ষ হয়ে যারা দুর্বল নারী পুরুষ এবং দুর্বল শিশুরা যারা রয়েছে, তাদের পক্ষ হয়ে তোমরা কেন জিহাদ করতেছো না? তাদের পক্ষ হয়ে তোমরা কেন লড়াই করতেছো না? মুসলমানদের মধ্যে দুর্বল নারী পুরুষ এবং শিশু যারা রয়েছে, তাদের পক্ষে তোমরা কেন জিহাদ করতেছো? আল্লাহর রাস্তায় কেন তোমরা লড়াই করতেছো? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে প্রশ্ন করলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ তাআলা বললেন, সেই মাজলুম, সেই দুর্বল নারী পুরুষ শিশুগুলি তারা আমাকে বলে, দুহাত তোলে, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই জনপদ থেকে আমাদেরকে বের করুন, এই দেশ থেকে আমাদেরকে বের করুন, এই জায়গা থেকে আমাদেরকে বের করুন, কারণ এই জায়গার মানুষগুলি বড় জালেম, তাদের জুলুম, তাদের নির্যাতন আমাদের আর সহ্য হচ্ছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যে তাদের জুলুম নির্যাতন আমাদের আর সহ্য হচ্ছে না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদেরকে জনপদ থেকে বের করুন, না হয় ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে একজন ওলি পাঠান, আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান, যে আমাদের পক্ষ হয়ে জালেমদের সাথে লড়াই করবে, আমাদেরকে রক্ষা করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমাদের কি সমস্যা হয়েছে, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, তাদের পক্ষ হয়ে যে সমস্ত মুসলমানরা দুর্বল নারী পুরুষ এবং দুর্বল শিশুরা যারা রয়েছে, তাদের পক্ষ হয়ে তোমরা কেন জিহাদ করতেছো না? তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে, তোমাদের কি সমস্যা হয়েছে? তোমরা কেন দুর্বল মুসলমানদের পক্ষ হয়ে তোমরা কেন জিহাদ করতেছো না? আল্লাহর রাস্তায় কেন তোমরা লড়াই করতেছো না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, অথচ তারা আমার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে জনপদ থেকে বের করুন, কারণ এই জনপদের মানুষগুলি বড় জালেম, তাদের জুলুম নির্যাতন অত্যাচার আমাদের আর সহ্য হচ্ছে না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার কাছে বলতেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আমাদেরকে জনপদ থেকে বের করুন, অথবা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাদের কাছে অভিভাবক পাঠান, যে অভিভাবক আমাদেরকে এই জালেমদের জুলুম থেকে রক্ষা করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে আমাদের নিকট সাহায্যকারী পাঠান। সুবহানাল্লাহ। এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছে ১৫০০ বছর পূর্বে। এই আয়াত নাজিল হয়েছে কখন? ১৫০০ বছর পূর্বে। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখনকার প্রেক্ষাপটটা কিন্তু এমন ছিল, এরকম একটা কঠিন পরিস্থিতি ছিল, দুর্বলদের উপরে, দুর্বল মুসলমানদের উপরে খুব নির্যাতন চলছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। এই আয়াতের সারমর্ম বুঝতে হলে আমাদেরকে ওই প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ধারে ধারে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন।
দাওয়াত দিতে দিতে 10 বছরে কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ বলেন। 10 বছরের শেষ পর্যায়ে, শেষ মাথায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মৃত্যুবরণ করলেন। ওনার আপন 2 জন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কাফেরেরা মুসলমানদের উপরে কঠিন থেকে কঠিন নির্যাতন করা শুরু করে দিল। তখন মুসলমানদের উপরে মক্কার কাফেরেরা কঠিনভাবে কঠিন নির্যাতন অত্যাচার করা শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বললেন হিজরত করার জন্য, মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন। আল্লাহ তাআলার আদেশ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অধিকাংশ মুসলমানেরা তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তারা আরামে থাকতে শুরু করলেন, কারণ মদিনার লোকেরা তাদেরকে নুসরত করলেন, তাদেরকে সব লাইনে সহযোগিতা করার চেষ্টা করলেন। অধিকাংশ মুসলমান মদিনায় চলে গেল, কিন্তু কিছু সংখ্যক মুসলমান যাদের আর্থিক সমস্যা ছিল, যাদের সুযোগ ছিল না, সামর্থ্য ছিল না, শক্তি ছিল না, কিছু সংখ্যক মুসলমান তখন তারা ওই মক্কার মধ্যে রয়ে গেলেন, তারা মক্কা থেকে বের হতে পারেনি। আর মক্কার কাফেররা তখন দেখলো অধিকাংশ মুসলমান মদিনায় গিয়ে আরামে দিন প্রচার করতেছে, আর দলে দলে মদিনার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, সুবহানাল্লাহ বলেন। দলে দলে মদিনার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মক্কার কাফেরের এই অবস্থা দেখে তারা পাগল হয়ে গেল। তারা বললো এভাবে যদি মুসলমানের সংখ্যা বৃদ্ধি হতে থাকে তাহলে একসময় আমাদেরকে মুসলমানরা শেষ করে ফেলবে। এ কারণে মক্কার কাফেররা চিন্তা করলো মদিনায় যে সমস্ত মুসলমানরা চলে গেছে মক্কা থেকে তাদেরকে আবার ফিরেই আনতে হবে। তারা তাদের মতো ধর্ম পালন করবে, আমরা কোনো নির্যাতন করব না, মক্কার মুসলমানরা যেন মক্কায় আবার ফিরে আসে। কিন্তু কোনোভাবে কোনো চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে মদিনার মুসলমানদেরকে আর মক্কা আনতে পারেনি। তখন মক্কার এই জালেম বেঈমান কাফের মুশরিকরা চিন্তা করলো এভাবে মুসলমানদেরকে আনা যাবে না, তবে মুসলমানদেরকে আনতে হলে একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিটা হলো যে সমস্ত দুর্বল মুসলমানরা মক্কার মধ্যে রয়ে গেছে তাদের উপরে আমরা এমনভাবে নির্যাতন করব, এমনভাবে অত্যাচার করব, তাদের নির্যাতনের কথা যখন মদিনায় পৌঁছবে মদিনার মুসলমানেরা তাদেরকে বাঁচানোর জন্য মক্কায় ফিরে আসবে। বলেন নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলো মক্কার মধ্যে যে সমস্ত অল্প সংখ্যক যে মুসলমানরা রয়েছে তাদের উপরে আমরা বিভিন্নভাবে নির্যাতন করব, এমনভাবে নির্যাতন করব তাদের নির্যাতনের কথা শুনে মদিনার মুসলমানেরা তাদেরকে বাঁচানোর জন্য মক্কায় ফিরে আসবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুখারী শরীফের বর্ণনা, তিনি বললেন যে সমস্ত অল্প সংখ্যক মুসলমান মক্কার মধ্যে রয়ে গেলেন তাদের মধ্যে আমি ইবনে আব্বাস আছি, আমার মাও ছিল, এবং আরো কিছু বিশিষ্ট কিছু সাহাবী তখন এখানে ছিল, গরিব সাহাবী যারা অর্থের অভাবে মক্কা পর্যন্ত, মক্কা ছেড়ে মদিনা পর্যন্ত যাদের যাওয়া সামর্থ্য ছিল না। ইবনে আব্বাস বললেন এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করা শুরু করলো, এমন ভাবে নির্যাতন করা শুরু করলো, এমন ভাবে আমাদের উপরে অত্যাচার করা শুরু করলো, জালেমেরা জুলুম করা শুরু করলো, আমরা আর সহ্য করতে পারলাম না। রক্তাক্ত করে ফেলতেছে, এক একজনরে ক্ষত বিক্ষত করে ফেলতেছে, তাদেরকে শাস্তি দিতে দিতে, নির্যাতন করতে করতে মক্কার শিশুদেরকে মেরে ফেলতেছে, পুরুষ নারী তাদেরকে এমন ভাবে নির্যাতন করা শুরু করলেন। আর তারা দেখলেন মদিনার মুসলমানরাও তাদেরকে বাঁচানোর জন্য আসতেছে। অথচ মদিনার মুসলমানরা জানেও না, তাদের এই খবরও নাই যে মক্কার মধ্যে যে কিছু মুসলমান রয়ে গেছে তাদের উপর যেভাবে অত্যাচার করা হবে তারা এটা জানেও না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা নিরুপায় হয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠালাম এবং আমরা বললাম, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু তখন দোয়া করলেন, এটা কিন্তু তখন কোরআনের আয়াত হিসেবে এখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব সাহাবীদের এই দোয়াকে এমনভাবে কবুল করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাজিল করে এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আজকে আমরা সেই পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এই আয়াত শুধু তখনকার মুসলমানদের উপর নাজিল করে নাই, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে, যত মুসলিম জাতি দুনিয়াতে আসবে, প্রত্যেক মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
তখন তারা আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, ও আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে এই জনপদ থেকে আমাদেরকে বের করুন, কারণ এই জনপদের কাফিরগুলি বড় জালেম, তাদের জুলুম নির্যাতন আমাদের আর সহ্য হচ্ছে না। আপনি দয়া করে আমাদেরকে জনপদ থেকে বের করুন, আর না হয় ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য এমন একজন অভিভাবক প্রেরণ করুন, যে অভিভাবক এসে আমাদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। এমন একজন অভিভাবক আমাদের জন্য প্রেরণ করুন, আমাদের জালেমদের নির্যাতন আর সহ্য হচ্ছে না। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। সুবহানাল্লাহ। তারাই দোয়া করলেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি এই মুহূর্তে আমার হাবিবের উপরে এই আয়াত নাযিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সাথে সাথে আয়াত নিয়ে মদিনার মধ্যে এই আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৌঁছলেন এবং বললেন, ও মদিনার লোকেরা, ও মদিনার আনসার মুহাজির, ও মদিনার মুসলমানরা, তোমাদের কি হয়েছে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তোমাদের কি হয়েছে? তোমরা কেন তোমাদের দুর্বল মুসলমান নারী পুরুষ এবং শিশুদের পক্ষ হয়ে তোমরা কেন কাফেরদের বিরুদ্ধে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করতেছো না? মক্কার মধ্যে তোমাদের মুসলমান কিছু নর নারী শিশুকে তোমরা ফেলে এসেছো, দুর্বল মুসলমানরা যারা রয়েছে তাদের কোনো খোঁজ খবর নিলে না কেন এই পর্যন্ত? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদিনার মুসলমানদেরকে বললেন, তোমাদের কি হয়েছে, কি সমস্যা হয়েছে? তোমরা কেন দুর্বল মুসলমানদের পক্ষ হয়ে তাদেরকে রক্ষা করার জন্য বেঈমান কাফের মুশরিকদের সাথে তোমরা কেন লড়াই করতেছো না, কেন জিহাদ করতেছো না? তোমরা মদিনায় এসে আরামে খাইতেছো, ঘুমাইতেছো, অথচ মক্কার মুসলমানরা আমার কাছে দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন, এই জালেমদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে আমাদের নিকট একজন অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, যারা এসে আমাদেরকে সাহায্য করবে, যে অভিভাবক এসে আমাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করবে। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে শুরু হয়ে গেল জিহাদ কাফেরদের বিরুদ্ধে। তখন থেকে জিহাদ শুরু হয়ে গেল, একের পর এক অসংখ্য জিহাদ সাহাবায়ে কেরাম করেছে। এই আয়াত আজকে এই আয়াত সম্পর্কে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো, আমরা যদি একটু চিন্তা করি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন, কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আজকে আমরা যদি চিন্তা করি, আজকে সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের উপরে আজকে জিহাদ করা ফরজ হয়ে গেছে। যদি সামর্থ্য থাকে, যদি এরকম সুযোগ থাকে, ওইরকম শক্তি থাকে, ওইরকম সুযোগ থাকে, তাহলে প্রত্যেকটা মুসলমানের উপরে আজকে জিহাদ করা ফরজ হয়ে গেছে। কারণ আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, ছোট ছোট শিশুগুলি, বাচ্চাগুলি আজকে তারা আহাজারি করতেছে, রোনাজারি করতেছে, কান্না করতেছে। তারা সারা বিশ্বের মুসলমানদের দিকে তাকায় আছে আর বলতেছে, আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। তারা তো আজকে এটাই বলতেছে। আজকে আমরা যদি ওই জায়গার মধ্যে থাকতাম, যদি সারা বিশ্বের কোনো মুসলিম যদি আমাদেরকে সাহায্য করার জন্য, রক্ষা করার জন্য যদি না আসতো, আমরা আল্লাহ তাআলার কাছে কি বলতাম? আল্লাহ তাআলার কাছে কামনা করতাম না, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান, এই দোয়া আমরা করতাম না? আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠান, এই দোয়া আমরা করতাম না? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, এই দেশ থেকে, জনপদ থেকে, এই জালেমদের হাত থেকে আপনি আমাদের উদ্ধার করুন, এই ফরিয়াদ আমরা আল্লাহ তাআলার কাছে করতাম না যদি আমরা এই পরিস্থিতি থাকতাম? তাহলে তারাও তো করতেছে। মক্কার এই মাজলুম গরিব নরনারী শিশুরা যখন এভাবে জুলুমের শিকার হয়ে গেল, তারাও তো তখন এই দোয়া আল্লাহ তাআলার কাছে করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছে। ওমা লাকুম লা তুকাতিলুনা, আমার তো মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে বলতেছে, আপনাকে বলতেছে, সবাইকে বলতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা, কি হয়েছে তোমাদের? তোমরা কেন বসে আছো? কি সমস্যা তোমাদের? তোমরা কেন বের হচ্ছ না? কেন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতেছো? জিহাদি তামান্না প্রত্যেকের অন্তরে রাখতে হবে। জিহাদি তামান্না, যুদ্ধের ইচ্ছা প্রত্যেকের অন্তরে থাকতে হবে। আজকে আরবের শায়েখরা, আরবের শাসকরা, তারা যুবতী নারীকে নিয়ে থাকাটা যেভাবে আনন্দের মনে করে, মদের আড্ডাখানায় বসে মদ খাওয়া যেরকম আনন্দের মনে করে,
তৎকালীন যে মুসলমানের আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও বেশি আনন্দের মনে করছে। সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বের মুসলমানরা কোথায়? ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলি তারা চিল্লা চিল্লা বলতেছে আইনাল আরব, আইনাল আরব, আরবরা কোথায়, আরবরা কই? আরবরা যায় দেখেন মদের আড্ডা নিয়ে ব্যস্ত, নারীর আড্ডা নিয়ে ব্যস্ত। আজকে আরবদের কোনো খবর নাই। কালকে আমাদের মাঠে প্রত্যেকটা এরকম আরবের শাসকদেরকে, প্রত্যেকটা দেশের শাসকদেরকে কালকে আমাদের মাঠে কাঠ করে দাঁড়াইতে হবে। এবং যাদের সামর্থ্য থাকার পরেও যারা আজকে এই মাজলুম মুসলমান নরনারী শিশুদের পাশে যারা দাঁড়াইতেছে না, কালকে আমাদের প্রত্যেকেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই কারণে যখনই প্রস্তুত থাকতে হবে, ওই রকম যে তামান্না মনে মনে থাকতে হবে, যখনই কোনো ডাক আসবে জিহাদে যাওয়ার জন্য, যদি কোনো সুযোগ করে দেয় কোনো সরকার, তাহলে অবশ্যই জিহাদে ঝাঁপাইয়া পড়তে হবে। এটা আমার জন্য ফরজ হয়ে গেছে। আর জিহাদের ফজিলত হলো জিহাদে যাবে, শহীদ হওয়ার সাথে সাথে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার সাথে সাথে বিনা হিসেবে জান্নাত। আর শহীদের জান্নাত থাকবে আর আল্লাহ রসুলের জান্নাতের সাথে। সুবহানাল্লাহ করেন। সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করবেন শহীদদেরকে। সুবহানাল্লাহ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম শহীদি তামান্না, জিহাদি তামান্না আমাদের সকল অন্তর আল্লাহ তাআলা পয়দা করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস থেকে যে কথাগুলি বলা হলো এগুলি বোঝার এবং আমল করার আল্লাহ তাআলা তৌফিক ও সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে না, সেটাকে সুন্নাত করে দিই।